তার পরিবার সহ নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ। কেন? দুর্নীতি এবং আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মানে প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস, কিন্তু এর মধ্যে এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই জায়গায় আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা যেতে হবে কিনা। এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের গার্মেন্টস যায় আমরা, তারপরে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি করে সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে গেছে, স্বীকার করতে চায় না। এখন IMF বলছে, IMF এর হিসাবে তো আরো খারাপ অবস্থা। তারপর সব হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতিবিদরা, স্বনামধন্য অর্থনীতি যারা এসে তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, অর্থনীতির কথা বলি এই জন্য, এই অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না। আমরা কোনোদিন শুনিনি কাঁচা পেঁপের দাম 90 টাকা, 100 টাকা, এখন তাই না। আপনি যে কোনো সবজি বলেন 50 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই। আর আমার মাংসের কথা বাড়ি নেই, কাছে কাছে যাওয়া যায় না। এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশকে। ইনফ্লেশন বাড়তেই আছে, আর তাদের দুর্নীতিও বাড়তে আছে। কি কি আইন করে না করে, এই কথাগুলো যখন সাংবাদিকরা লেখেন, বাংলাদেশ ব্যাংকে কিছু দুর্নীতির কথা বলেন, তখন তাদেরকে ভিতরে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে সাংবাদিকরা কেউ ভিতরে যেতে পারবে। ব্যাংকগুলো দুর্নীতির এমন পর্যায়ে গেছে এখন বাজার করেও তারা কোনো দিতে পারবে না। সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিতে পরাজয় বাঁচানোর জন্য। আমরা আগে ছিল 3 জন ডাইরেক্টর একটা পরিবার থেকে, এরপরে হয়েছে 9 জন। জানতেন 9 জনকে পরাজন করতে কিনা যাই না, প্রায় ওইরকমই অবস্থা। অর্থাৎ একই পরিবারের ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবে প্রায় 9 জন, যেটা আমি লেটেস্ট জানি আর কি। 12 জন করতে একটা আইন করলাম পার্লামেন্টে। আর তাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার অর্থনীতিকে নির্ধারণ করবার জন্য, যারা চিহ্নিত যারা দুর্নীতি করছে, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক খেলাপি, সেসব মাঠ হয়ে যায় আমাদের আছে, যারা শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে, সেই লোকগুলোই দায়িত্ব দেওয়া হয়। এখন যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, সে যেভাবেই হোক বাংলাদেশের সম্পত্তি লুট করে। পত্রপত্রিকায় দেখবেন যে বাংলাদেশের এক মন্ত্রী তার ইংল্যান্ডে তার 465টা বোধহয় বাড়ি, উনি আমার ব্যাখ্যাও দিয়েছেন। এখন এই তো অবস্থা। একটা কথা বললাম আপনাকে, একটা উদাহরণ দিচ্ছে। আপনার আমাদের কোন কোনো ব্যবসায়ী
এখন বিদেশে গিয়ে সবচেয়ে বড় ধনীদের মধ্যে নাম্বারের মধ্যে 4-5 নম্বরের মধ্যে এসে যায়।